মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস গতকাল বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষায় মুসলিম সম্প্রদায়কে আক্রমণ করেছিলেন। বিধানসভার বাইরে বিক্ষোভ করার পর তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে। তিনি বলেছিলেন 2026-এ ক্ষমতায় এলে মুসলিমদের যেসব বিধায়করা তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হবেন তাদের বিধানসভার দক্ষিণ গেটের রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন। তারপরেই সমাজের বিভিন্ন স্তর থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। আজ কিছুক্ষণ আগে হুমায়ুন কবির অর্থাৎ ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। তিনি বলেন, যদি মুসলিম সম্প্রদায়ের বিধায়কদের সম্বন্ধে যে মন্তব্য করেছেন যদি 72 ঘন্টার মধ্যে তা প্রত্যাহার না করেন তাহলে তৃণমূল কংগ্রেসের যে 42 জন বিধায়ক রয়েছে তারা তার সঙ্গে বুঝে নেবেন, প্রয়োজনে তাকে ঠুসে দেবেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির। আপনারা শুনুন হুমায়ুন কবির কি বলেছেন। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। বুঝে নিয়ে মারতে আসেন তো ওনাকে কি আমি রসগোল্লা খাওয়াবো নাকি? উনি যখন মুসলিম এমএলএদের অসম্মান করবেন, মারতে যাবেন, বলবেন আছাড় মারবো বা ধরে রাস্তায় ফেলবো, তো ওনাকে রসগোল্লা খাওয়ানো হবে নাকি? ওনাকে যা জবাব দেওয়ার তাই না, ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আছাড় মারবো বলে আমি ঠুসে দেবো একদম। উনি যদি দেখাতে পারেন 100 বার হলোই যে আমি হুমায়ুন কবির ওই ভয় দেখানোতে, চমকানো ধমকানোতে হুমায়ুন কবিরের মতো লোক কোনোদিন ভয় পাবে না। আগামী দিনে আমরা দেখাবো উনি কত বড় শক্তিশালী হয়েছেন। উনি একাই হিন্দু নন, মমতা ব্যানার্জিরা হিন্দু না, অভিষেক ব্যানার্জি হিন্দু না, এতগুলা এমএলএ আছে, আমাদের মাত্র 41টা এমএলএ মুসলিম 226-এর মধ্যে। তো উনি যখন মুসলিমদের এখানে পার্সোনাল অ্যাটাক করছে তো ওনাকে আমরা ছেড়ে দেবো? উনিও কত বড় হিন্দু, আর ওনার পিছনে কটা এমএলএ ওনার হয়ে আমাদের সঙ্গে লড়তে পারে সেটা দেখা যাবে। আপনারা শুনলেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য। তিনি কি ভাষায় আক্রমণ করেছেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। যত নির্বাচন এগিয়ে আসছে অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচন 10 মাস থেকে 11 মাস পরে অনুষ্ঠিত হবে, তার আগে যেভাবে ঘৃণা ভাষণ ভারতীয় জনতা পার্টির এই নেতা ছড়াচ্ছেন তা কিন্তু আগামী দিনে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের।